দর্শক বন্ধুরা, আমরা এসে গেছি সিমনা ১ নম্বর আসনের বা কেন্দ্রের হেজামারা বাজারে। তো এখান থেকে আপনাদেরকে আমাদের যে বিশেষ অনুষ্ঠান, অর্থাৎ সোশ্যাল বাংলা আয়োজিত যে বিশেষ অনুষ্ঠান জনতার রায়, এখান থেকে জনতার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তারা কি বলছেন, আসন্ন যে এদেশি নির্বাচন, সেই নির্বাচনকে নিয়ে তাদের কি মত রয়েছে, কাকেই বা তারা এবার ভোটদান করতে যাচ্ছেন, বা কি হতে চলছে এবারের এদেশি ইলেকশনে, কারা জয়ী হতে যাচ্ছে বা কারা হারতে চলেছে, সে বিষয় নিয়েই আপনাদের সামনে আমাদের যে বিশেষ অনুষ্ঠান অর্থাৎ জনতার রায়, এই জনতার রায়ের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত ব্যাক টু ব্যাক আপডেট দেওয়ার চেষ্টা করব জনসাধারণ কি বলছে এদেশি ইলেকশনকে নিয়ে। আমরা সামনের দিকে এগোবো, সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে আমরা জিজ্ঞেস করার চেষ্টা করব। তো এগোবো। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো, ইলেকশন তো একেবারে সামনে, কি মনে হয় ক্ষমতায় কারা আসছে এবার? আমি বলতে পারবো না। বলতে পারবেন না? তো ব্যবসা কেমন চলছে সেটা বলুন। ব্যবসা খুব খারাপ। খুব খারাপ। বেচা কিনা কম, মানুষ বাজারে মানুষ কম। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এগোবো সামনের দিকে। একজনের কাছ থেকে জানার চেষ্টা করব, যদিও অনেকেই উত্তর দেওয়াতে নারাজ বা দিতে চাইছেন না, জানি না কি ইস্যু রয়েছে, বাট আমরা জানার চেষ্টা করব আপনাদেরকে। আমরা জনতার যে রায় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কাকু, আপনার কাছ থেকে জানতে চাইবো, ব্যবসা কেমন চলছে? ব্যবসা তো ওই বেচা কেনা কমই। কম। জানতে চাইবো, এই এলাকায় আপনাদের এই এলাকায় যে 3 বছর অলরেডি হয়ে গিয়েছে, অর্থাৎ বিজেপি আইপিএফটি জোট সরকারের, কি কি উন্নয়ন হয়েছে বা কি কি সমস্যা রয়েছে? সমস্যা কি আর পূরণ করন যায়? কেউ পূরণ করতে পারতো না, যে সেই সরকার যাও, কেউ পারতো না। এবার তো কেউজন কয় রাজা আনারস যাইব, কেউজন কয় ওই বিজেপি যাইব, কেমনে বুঝতাম জনগণের রায়, ওই আর কি। আচ্ছা, তো জনজোয়ার দেখে কি মনে হয়? জনজোয়ার, সভা, মিটিং, মিছিল, এগুলো দেখে কি মনে হয় কার পাল্লা বাড়ি? পাল্লা বাড়ি তো এটা ওইদিকে লোক এখানে যাইব, ওইখানে লোক আবার আইব, এরকম বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ। তো এই কাকুর কাছ থেকে জানবো। কাকু, আপনার কি মনে হয় এদেশি যে নির্বাচন একেবারে সামনে ইলেকশন, কারা ক্ষমতায় আসতে চলেছে এবার? আর ক্ষমতা যাইব এখন কব নাই না তো। আচ্ছা, কেউ যাইব, কেউ যাইব পুরান যাইব না নতুন যাইব, এটা কমন যায় না। তো আপনি এবার কাকে ভোটটা দান করতে যাচ্ছেন? কেতই যাইব এটা নতুনটা। মহারাজাকে কিভাবে দেখছেন এবার? মহারাজা প্রদ্যুতের যে নতুন দল, সেটাকে কিভাবে দেখছেন? ওই তো চলাফেরা যাইবার দেখছি, তারা আসবে। কেউজন তো কয় আইব, আচ্ছা, আমি তো এখনো কমন যায় না যে আইব কি না। তো কি বলবেন, এলাকায় কি কি উন্নয়ন হয়েছে এই সরকারের 3 বছরের কাজে? 3 বছরে তো কিছু উন্নয়ন হয়েছে না, কিছু হয়নি। কিছু হয়নি। সমস্যা কি কি রয়েছে জানতে চাইবো। বাচ্চা তো কেউজনের ঘর দেবার কথা দেয় না, আর ব্যবসার দিকে কোনো উন্নয়ন নাই, এসব দূরে। আপনি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে? সরকার কাছ থেকে কোনো সুবিধা পাইছে না, বৃদ্ধ ভাতা? বার্তা পাইছে আচ্ছা, তো না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এগোবো, দাদার কাছ থেকে জানবো। দাদা, কি মনে হয় ইলেকশন থেকে এবারে সামনে আপনার কি মনে হয় ক্ষমতায় কারা আসছে এবার? না, আমরা তো কাজে আইছি এখানে। আচ্ছা, আপনি কোথায়, আপনার বাড়ি কোথায়? মোহনপুর। মোহনপুরের কাজে আইছি। ও আচ্ছা আচ্ছা, তো এখানে কাজে মিছিল, মিটিং, সভা এগুলো দেখছেন বোধহয়, কি মনে হচ্ছে পাল্লাটা কার? দেখা যায় তো বেশ সমান সবারই দেখা যায়, সমান সমান দেখা যায়। কিছু বলা যাচ্ছে না। ঠিক, ধন্যবাদ। তো এই দাদাও ধন্যবাদ। তো আমরা এগোবো সামনের দিকে, পথ চলতি মানুষের কাছ থেকেও জানার চেষ্টা করব, জনতার রায় আপনাদের সামনে তুলে ধরা, আর আমরা জিজ্ঞেস করতে যাব, যাকে পাই তাকেই জিজ্ঞেস করব কি বলে জনতার কাছ থেকে তা জানতে চাইবো। তো কাকু, কি মনে হয় ইলেকশন একেবারে সামনে, ক্ষমতায় কারা আসছে? আমি তো ওই এলাকার না। কেমন চলছে আপনার? ভালো চলছে। তো কি বলবেন সরকারের যে 3 বছর, অর্থাৎ বিজেপি আইপিএফটি জোট সরকারের যে 3 বছর, এই 3 বছরের কাজকর্মে আপনি কতটুকু সন্তুষ্ট? না, আমরা দিকে কোনো কাজকর্ম হয়েছে না, আচ্ছা, কোনো কাজকর্ম নাই মোহনপুরের না। আচ্ছা, তো সমস্যা কি কি রয়েছে সেখানে? সমস্যা বহুত রয়েছে, পানীয় জল টল, কল টল নষ্ট হয়েছে, কিচ্ছু রাস্তাঘাট কোনো কিচ্ছু হয়েছে না। অনেকে কিন্তু বলছে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, পানীয় জলের উন্নয়ন হয়েছে, বিদ্যুতের। আগের সরকার দেন করে গেছে একটু। আগের সরকার বলতে সিপিআইএম? হ্যাঁ, সেটাই। ধন্যবাদ, ধন্যবাদ। তো আমরা
এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কেমন চলছে ব্যবসা? মোটামুটি চলে। আচ্ছা, ইলেকশন তো একেবারে সামনে, নিশ্চয়ই জানেন। কি মনে হয় এবার সবাই, অনেকে কিন্তু বলার চেষ্টা করছে বা বলছেই ত্রিপুরা মতা আসছে, আবার কেউ কেউ বলছে বিজেপি আইপিএফটি জোট সরকার আসছে। আপনার কি মনে হয়? এটা তো যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যে স্থিতি দেখলাম 25 বছর ধরে যারা সিপিএন আছে, সিপিএন সমস্তকে আমরা যেরকম এখানে যেটা ওখানে বর্তমান আইপিএফটি বিজেপি আছে, তারা 25 বছর ধরে যারা ভাঙচুর তারা করতে পারে। তো আমি ব্যক্তিগত মতন আমি তো লাগে এডিসি ইলেকশন মধ্যে অবশ্যই 100% আইপিএফটি বা বিজেপি সংগঠন আসতে পারবো। মনে লাগে কি এই মোঠা ত্রিপুরা যেটা মোঠা আছে, কিন্তু এটা হঠাৎ করে আয়া পড়ছিলাম, এটা কোন পার্টি আসলে কি করছিলাম এটা আমরা কিছু জানি না। বর্তমান রাজা বলিয়া বা আমরা ত্রিপুরা রাজ্য মধ্যে আছে রাজা মনে দেখিয়া পাপিক অনেক লোক আছে, কিন্তু আমি বিশ্বাস হই না রাজা কি কতজনে আমরা পাপিতে করতে পারবো, আমি বিশ্বাস হই না। বিশ্বাস আমার এই আছে আইপিএফটি বিজেপি অবশ্যই আসতে পারবো, এটাই। তো জানতে চাইবো এই সরকারের 3 বছরে কি কি উন্নয়ন হয়েছে? যারা 25 বছর দ্বারা সিপিএন সরকার কোনো উন্নতি করতে পারছে না, এই 3 বছরে বিজেপি আইপিএফটি কি উন্নতি করবো ওখানে? বর্তমান ওই 1 বছর ধরে বা দেড় বছর প্রায় লকডাউন তো চলছিলাম, কিছু কাজ করতে পারছে না যারা কর্মচারী, যারা আইপিএফটি বিজেপি আছিলাম, তো ওখানে তো কিছু বোঝা যায় না কত কাজ করতে পারে। আর 2 বছর তো ম্যাক্সিমাম তারা বাকি আছে গভর্নমেন্টে, ওই 2 বছর মধ্যে তারা মোটামুটি কাজ করতে পারবো। ধন্যবাদ আপনাকে অসংখ্য। তো আমরা একটু সামনের দিকে এগোবো, সামনে এগিয়ে যাকেই সামনে পাবো তাকেই জিজ্ঞেস করবো। আমরা সামনের দিকে এগোচ্ছি, ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই, ব্যবসা কেমন চলছে? काम ना ব্যবসা कैसे चल रहा है आपका? ठीक। ठीक चल रहा है ना। तो सवाल ये है कि इलेक्शन तो बहुत ही नज़दीक है ना, तो क्या क्या लगता है इस बार चुनाव में, सत्ता में कौन सी पार्टी आने वाली है? सही में हम पता नहीं। आप किसको वोट दान करने जाएंगे इस बार? आते आईटीएफटी को। आईपीएफटी को, बीजेपी आईपीएफटी जोत सरकार को। धन्यवाद। तो हम जाएंगे थोड़ा सा आगे। এই কাকুর কাছে জানবো। কাকু একটু ভিতরে আসি। ইলেকশন একেবারে সামনে, প্রাক মুহূর্ত, এডিসি ইলেকশন, নিশ্চয়ই ভোট দান করবেন। কি মনে হয় ক্ষমতায় কারা আসছে এবার? ক্ষমতা আইটিএফটি আসবে, আইপিএফটি আসবে। কেন আসবে? আর যারা কাজ ভালো করে তারাই তো আসবে। ভালো কাজ করছে তারা, তো জানতে চাইবো কি কি উন্নয়ন হয়েছে এলাকায় আইপিএফটি সরকারের? তারা আইসে কত বছর হয়েছে, মাত্র 3 বছর রানিং, এতে তারা আর কি করবো? 25 বছর যেহেতু যাবত করছে, তারা কি করছে? আর তারা 3 বছর আর কি করবো? মোটামুটি ভালো করছে। আগে বাজার উচ্ছৃঙ্খল হইতো, তখন বাজার উচ্ছৃঙ্খল হয় নাই, ব্যাস। দু একটা ভালো কাজ বলেন যে হয়েছে এই সরকারের, আইপিএফটি জোট সরকারের। করতে পারছে না, করবো, আশা আছে ভবিষ্যতে, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, তো মূলত এবার আপনি ভোটদান কেন্দ্রে নিশ্চয়ই যাচ্ছেন, কি দাবি নিয়ে বা কি লক্ষ্যে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? কি দাবি করবো? আমার একটা ভোটের অধিকার, আমি তার ভোট প্রয়োগ করবো, যাকে ভালোবাসি তাকে আমি ভোট দেবো, বাস। তো জনসাধারণের একজন সুনাগরিক হয়ে জনসাধারণের প্রতি কি বার্তা থাকবে? কি বার্তা থাকবে জনসাধারণের প্রতি? এখন যদি এটা তো বিবেচনা করবো ক্যান্ডিডেট, তার যে ক্যান্ডিডেট করতে জনসাধারণকে আমি কি করতে পারি, আমি আশা, এটাই আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। এগোবো সামনের দিকে, এই কাকুর কাছে জানবো। কাকু, কি মনে হয় ইলেকশন একেবারে সামনে, ক্ষমতায় কারা আসছে? ক্ষমতা আইতে আছে এমপিটি আইপিএফটি আইতে আছে। আচ্ছা, কেন আইতাছে? আইতে আছে কেন? তারা কইতাছে কেটা, তারাই আইব। আচ্ছা, হ্যাঁ, তারা কইতাছে দেখি আইবো। তো আপনি কি মনে করেন? আমরা কইতাছি কেটা, হ্যাঁ তারাও আওয়ানের ক্ষমতা আছে। আচ্ছা, কেন আসবে? কেন আসবে? কেন আসবে? এখন তারা তো ক্ষমতা আছে। তো যে ত্রিপুরা মতা যে দলটা, মহারাজার যে দলটা, সেই দলকে নিয়ে কি বলবেন? মহারাজ দল কইছে, মহারাজ দল এবার আইতাছে, রাজা কইতেছে।
হ্যাঁ আর আইপিএফটি বিজেপি আইপিএফটি তারাও কইতাছে তারাও আইতাছে হ্যাঁ আপনি কিতা কইতাছেন? আমি কইতাছি মানে ওই রাজা দলাইতেছে। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এগোবো, এই দাদার কাছ থেকে জানবো। দাদা, আপনার কি মনে হয় কারা আসছে? আইব তো I-50 আইব। আইপিএফটি আসবে, কেন আসবে? তারা কাজ করছে ভালো, কাজ করছে ভালো, ভালো কাজ করতেছে এডিসিতে, তার জন্য আসবে। আচ্ছা, জানতে চাইবো কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে এলাকায়? এটা তো আমরা তো এখানে লোকাল লোক না, বুঝছেন। বলছেন যে কোথায় থাকেন? আমি সিধাই মনপুরে। আচ্ছা, সেখানের অবস্থা কিরকম? সরকারের যে তিন বছরের যে কাজকর্ম, আপনি কতটুকু সন্তুষ্ট? বিজেপি ভালো কাজ করতেছে, ভালো সেখানে জানতে চাইবো সেখানে কি কি উন্নয়ন হয়েছে আপনাদের এলাকায়? ভালো উন্নয়ন, আগের থেকে ভালো উন্নয়ন আছে। যেমন বাজারহাট উন্নয়ন হইতেছে, মার্কেট উঠতেছে, রাস্তাঘাট হইতেছে। ধন্যবাদ। তো আমরা এগোবো সামনের দিকে, এগিয়ে এগিয়ে যার কাছ থেকেই পারি জিজ্ঞেস করার চেষ্টা করবো। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো, ইলেকশন তো একেবারে প্রাক মুহূর্ত, কি মনে হয় মিছিল মিটিং জনজোয়ার এগুলো দিকে কি মনে হয় কারা আবার ক্ষমতায় আসতে চলছে, বা পাল্লাটা কার বেশি বাড়ি? ক্ষমতায় কে আসবে এটা সেটা তো বলে যাবে না, ঠিক আছে না? যেই আসুক জনগণের জন্য ভালো কাজ করুক, এটাই আমরা চাই আর কি। আচ্ছা, আপনি কি উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে এবার ভোটদান কেন্দ্রে ভোটদান করতে যাচ্ছেন? আমি তো সবার ভালোর জন্যই ভোট দিতেন চামো, ঠিক আছে না? সবার যাতে ভালো হোক, দেশে উচ্ছৃঙ্খল না হোক, সবাই শান্তি শৃঙ্খলভাবে থাকা জন্য এটাই তো চাইমো আমরা, এটাই তো চাই। বর্তমান যে সরকার 3 বছর হয়ে গেল সরকারের, এই সরকারের কল্যাণে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে, বা যদি সমস্যা থেকে থাকে তো কি কি সমস্যা রয়েছে? উন্নয়ন তো যেটা প্রতিশ্রুতি দিছে এটা তো এরকম কোনো কাজ তো ঠিকভাবে হয়েছেই না। এর আগে যেভাবে হয়েছিল কম বেশ, আর এখন তো উচ্ছৃঙ্খল বেশি বাড়াবাড়ি চলছে, ঠিক আছে না? ওইটাই আর কি আমরা চাইমু যে যেটাই আয়ুক যাতে ভালোভাবে সবাই থাকতে পারি, ধ্যান দরবার ছাড়া, ওইটাই চাই আর কি। তো একজন সুনাগরিক হিসেবে জনসাধারণের জন্য এই ইলেকশনকে নিয়ে কি বার্তা দিতে চাইবেন? ওইটা ইলেকশন সম্পর্কে আমরা কি বলতে পারবো, আমরা এই বোধকে নিয়ে, মানে তারা যে ভোট দান করবে তাদের জন্য কি মেসেজ থাকবে আপনার? তাদের জন্য মেসেজ এটাই থাকবো, আমরা জনগণ এটাই কমু যে যারা ভালো কাজ করব কিংবা ভালো কাজ করতেছে তাদেরকেই ভোট দাও, সবার মঙ্গলের লেগে, সবার ভালোর লেগে, বাস। ধন্যবাদ, ধন্যবাদ। তো তো, বলতে চাইবো যে ইলেকশন একেবারে সামনে, কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলছে এবারে দেশি ইলেকশন? এমনি তো এখন তো এমনি 6 তারিখ তো আসেই বাকি, আর কয়েকটা দিন তো অপেক্ষা করুন লাগবো, কারণ এখন তো ঠিক কেউ কইতে পারতেছে না মানে কোন দল যায়। জনজোয়ার দেখে কি মনে হয় কাদের পাল্লা বাড়ি, অর্থাৎ কোন দলের মিছিল বা সভা বা মিটিং এগুলো বেশি দেখা যাচ্ছে? এমনি তো যেহেতু বিজেপি আইপিএফটি তো মানে এখন পর্যন্ত সরকার তো আছে ওই, কারণ 3 বছর তো ঠিকই হয়েছে, কিন্তু 3 বছরের মধ্যে 1 বছর তো এমনি লকডাউনে তো সরকার এমনি কিছু করতে পারছে না, মানে এমনি তো হাতেও তো আরো 2টা বছর সময় আছে। এই জন্য আমার বিশ্বাস এবার আইপিএফটি বিজেপি জোট সরকারে আসবে, আমার মনে হয় আর কি। ধন্যবাদ। তো আমরা এগোবো সামনের দিকে। ব্যাপার বলতে ইলেকশন তো সামনে, নিশ্চয়ই জানেন, জনজোয়ার দেখছেন, মিছিল মিটিং সভা এগুলো দেখছেন, প্রচার চলছে, তো কি মনে হচ্ছে কাদের প্রচার বেশি চলছে, বা এগুলো থেকে দেখি বা একটা অনুমান করা যাচ্ছে হয়তো, বা আপনার কি মনে হয়? অনুমান তো সবাই তো যার সাপোর্টে দেখাইতে আছে, এখন অ্যাডভান্স বলা যাচ্ছে না। তো জানতে চাইবো এই এলাকায় এই যে 3 বছরের মধ্যে কি কি উন্নয়ন হয়েছে, যদি উন্নয়ন হয়ে থাকে, আর যদি সমস্যা থেকে থাকে তাহলে কি কি সমস্যা রয়েছে? উন্নয়ন তো মোটামুটি হয়েছে, তারপরে সমস্যা তো পার্টি বা রাজনীতিক এটা তো থাকে। তারপরে উন্নতি বলতে মোটামুটি পরিবর্তন আগের তুলনায় হয়েছে। এই বাজারে কোনো সমস্যা রয়েছে? বাজারে সমস্যা এমনি কিছু নেই, কারণ
এখানে যে যারা যে কোনো পার্টি করে সবাই মিলামিশি করে থাকে, এক্সট্রা কথা কন ভালো না কি এখানে, আশা করি পার্টি বা ইলেকশন ব্যাপারে আমি তো আমরা আবার সামনের দিকে এগোবো, সামনের দিকে এগিয়ে জানার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জনসাধারণ কি বলছে ইলেকশনকে নিয়ে। ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো, তো সামনের দিকে এগোই, এডিসি ইলেকশন একেবারে সামনে, তো কি মনে হয় ক্ষমতায় কারা আসছে এবার? ক্ষমতা তো এখন তো কোনো বলা যাচ্ছে না। তো মিছিল মিটিং জনজোয়ার এটা রেজাল্ট 10 তারিখে পরে 10 তারিখে জানবো আর কি। আচ্ছা, তো জানতে চাইবো আপনি কি উদ্দেশ্যে বা দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? যদি আমি কিতা কমু, আর আমরা তো ট্রাইবেল হিসাবে যদি গ্রেটার ট্রিপলেন পাইলে তো ভালো আর কি। ইন্স্যুরেন্স মানে আমরা লাগে সিকিউরিটি, লাইফ সিকিউরিটি চাই। কি মনে হয় কোন দল এই লাইফ সিকিউরিটি আপনাদেরকে দিতে চায়? প্রডুট বাবু আইলে ভালো আর কি। মহারাজার কথা বলছেন, ধন্যবাদ। তো এই দাদার কাছ থেকে জানবো, দাদা একটু সামনে এগোবেন, আপনার কাছ থেকে জানতে চাইবো, সবাই কি অনেকে কিন্তু বলছে বিজেপি আইপিএফটি জোট সরকার আসছে, আবার কেউ কেউ বলছে মহারাজ আসছে, তো আপনার কি মনে হয়? আমার তো মনে হয় সময় হইলে বলবে। সময় বলবে। ধন্যবাদ। তো আমরা এগোবো আবার সামনের দিকে, সময়ের অপেক্ষা, স্বাভাবিক সময় আসলেই সব কিছু বোঝা যাবে, কিন্তু সময় আসার আগেই এই মুহূর্তে আমরা জনসাধারণের রায় আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি, জনসাধারণ কি বলছে বা কি ভাবছে এইচডিসি ইলেকশনকে নিয়ে। তো দাদার কাছ থেকে জানবো, দাদা কি মনে হয় ইলেকশন সামনে, ক্ষমতায় কারা আসছে? ইলেকশনের তরফ থেকে আমি কুছটা বুঝতে পারলাম না। আচ্ছা, আর এবার তো যেটা দেখছি এটা তো প্রডক্ট কিছুর মানে কই ইলেকশনে জয় হবে। আচ্ছা, মহারাজা। আচ্ছা, তো আপনিও চান মহারাজা জয় হোক? ধন্যবাদ। তো আমরা ভিতরে ঢুকবো, এখানে ভিতরে গিয়ে এই দাদাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দাদা হাসছেন, যাই হোক। দাদা কেমন আছেন? ভালোই। আপনার নামটা জানতে চাইবো। প্রদীপ দেববর্মা। আচ্ছা, কি মনে হয় একেবারে ইলেকশন কিন্তু সামনে, অনেকে বলছে মহারাজা আসছে, অনেকে বলছে বিজেপি আসছে, অনেকে বা কংগ্রেস আসছে বা অন্য দল আসছে বলার চেষ্টা করছে, আপনার কি মনে হয় কারা আসছে? অটো আছে, ত্রিপুরা মোটে আসতে পারে। ত্রিপুরা মতা কেন আসবে জানতে চাইবো। তা জবাই মানে সমর্থক আছে কি? আচ্ছা, আপনি কাকে সমর্থন করছেন? মহারাজাকে। ধন্যবাদ। দাদার কাছ থেকে জানবো, দাদা আপনার কি মনে হয় ক্ষমতায় কারা আসছে এবার? ক্ষমতায় আসবে আইপিএফটি, বিজেপি আইপিএফটি জোট সরকার। সরকার। জানতে চাইবো কেন আসবে? অনেকে কিন্তু বলছে মহারাজা আসছে, আর আপনি বলছেন আইপিএফটি জোট সরকার আসছে, বিজেপি আইপিএফটি জোট সরকার আসছে। কেন বিজেপি আইপিএফটি জোট সরকার আসছে? বিজেপি আইপিএফটি জোট সরকার কেন আসবে? ওরা খুব ভালো কাজ করে, যে জায়গায় জল নাই, রাস্তা নাই, সব পৌঁছে দিয়েছে। আচ্ছা, মোটামুটি পরে আবার পৌঁছার জন্য বলছে। ধন্যবাদ অসংখ্য আপনাকে। ইলেকশন একেবারে সামনে, কি মনে হয় ক্ষমতায় কারা আসছে এবার? যেটা সরকার তারাই আইব, মানে বিজেপি আইপিএফটি জোট সরকার আবার আসছে, তাহলে আইব। আচ্ছা, এই এডিসিতে আসছে। জানতে চাইবো কেন আসবে, কি উন্নয়ন হয়েছে? হেরা ওই দখল করবো আর কি। আচ্ছা, আমি তো বুড়া মানুষ, এত জানে না, আমি যেটা দেখছি তাই কথা কইছি আর কি। আচ্ছা, ভোটটা কাকে দান করছেন এবার আপনি? হ্যাঁ, আপনি কাকে ভোট দিচ্ছেন এবার? কইলাম তো আমি আহারে আচ্ছা, আজকে এইবার বছরে যেটা সরকার তারাই বইব আর কি। ঠিক আছে, ধন্যবাদ। তো ভাই যাবেন ভোট দিতে, নিশ্চয়ই যাবেন, কেন যাবেন? ভোটটা কেন দেবেন এবার আপনি? ভোট তো আমরা বা দাবি নিয়ে এবার লোককে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন আপনার ভোটটা দান করতে, নিশ্চয়ই আপনার প্রার্থীকেই দিবেন, আপনার মনের পছন্দের প্রার্থীকেই দিবেন। কেন দেবেন বা কি দাবির আশায় এবার আপনি ভোটটা দান করতে যাচ্ছেন? আমরা তো নতুন সরকার আছে, বিজেপি আর আইপিএফটি জোট সরকারে আছে, এটাই তো আমরা আশা করি এটাই আইব। আচ্ছা, এবার বছরে আবার ফিরে আসবো আমরা মনে করতে আছে, এই সরকারে আইব। জানতে চাইবো বিজেপি আইপিএফটি জোট সরকারের এই যে 3 বছরের কাজে, এই 3 বছরের কাজে বা কল্যাণে এই এলাকায় বা এই বাজারে কি উন্নয়ন হয়েছে? মোটামুটি তো 1 বছর তো করোনা ভাইরাসে মাইনাস গেছে, আর 2 বছর কোন রকম চলতে আছে, এটার লাগে কোন রকম মোটামুটি পরিবর্তন তো টেকটা আছে। এই 2 বছরের ভিতরে 3 বছর চলতে আছে রানিং, 2 বছর
কাজ চলতেছে, 1 বছর তো করোনা ভাইরাসে নষ্ট হয়ে গেছে। এটা লেগে তবু আমরা আশা করি আর কি বিজেপি আর আইটিএফটি সরকারে আসবে। ধন্যবাদ। তো তো দাদা জানতে চাইবো ইলেকশন একেবারে সামনে, কি মনে হয় ক্ষমতায় কারা আসছে? ক্ষমতায় তো আমরা 1 নঙ্গে তো থাকার জন্য আইপিএফটি। আচ্ছা, জানতে চাইবো কেন বিজেপি আইপিএফটি আসছে এবার? ওই তো জুটে আসবে। উন্নয়নমূলক কাজ করেছে নিশ্চয়ই, কি কি উন্নয়ন হয়েছে বলবেন? উন্নয়ন তো এটা তো জনসাধারণ বলবে কি উন্নয়ন করছে, জল পানি জল সব কিছু দেওয়া হচ্ছে, এই তো। ধন্যবাদ। ভাই আপনার একটু সময় নষ্ট করব, কি বলবেন ক্ষমতায় কারা আসছে এবার? কি মনে হয়, আপনার কি মনে হয়? আপনার তো এদিকে তো আছে, আইপিএফটি আছে, আর এদিকে ত্রিপুরা মঠা আছে। তো কি মনে হয় কার পাল্লাটা বাড়ি এবার? এবার তো আগে তো চলো পাল্টাই, ওখানে উল্টাইবো আর কি। উল্টাবেন মানে বিজেপি আইপিএফটি জোট সরকারকে আপনারা উল্টাচ্ছেন এবার, তাহলে ঠিকই আমরা ধরে নিতে পারি ত্রিপুরা মতাকে নিয়ে আসছেন এবার আপনারা? এবার তো আসবে গিয়ে সিপিআইএম নাকি ত্রিপুরা মতা? ত্রিপুরা মঠা আর কি, মহারাজা আসছেন। মহারাজ আসবে। ধন্যবাদ। অনেকক্ষণ ধরে জনতার রায় নিচ্ছিলাম এবং আপনাদের সামনে ব্যাক টু ব্যাক আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম এবং আরও আমরা জানার চেষ্টা করব, যাদেরকে সামনে পাবো তাদের কাছ থেকে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কি রয়েছে তাদের মত, ইলেকশনকে নিয়ে তারা কি ভাবছেন। তো ভাই কি মনে হয় ক্ষমতায় কারা আসছে এবার? ইলেকশন একেবারে প্রাক মুহূর্ত, সামনেই দিছি ইলেকশন, আপনার কি মনে হয়? আমি মনে হইব এটা কিতে হইব, এটা তো যারা গভর্নমেন্ট আছে তারা আইব মনে, মানে বর্তমান যারা রয়েছেন বিজেপি আইপিএফটি জোট সরকার তারাই আসবে বলছেন? তারা হইব, মানে যারা যে গভর্নমেন্ট আছে তারা হইব। জানতে চাইবো এলাকায় কি কি উন্নয়ন হয়েছে এই সরকারের দ্বারা? তারা আছে, তারা ওই অঞ্চল সেক্রেটারি আছে, তারা জিঙ্গা আর কি। আচ্ছা, তো দাদা জানতে চাইবো, দাদা আপনার সাথে কথা বলতে চাইবো, উনিও আপনার কথা বলছিলেন। জানতে চাইবো এই যে 3 বছরের সরকারের যে 3 বছরের কাজে আপনি কতটুকু সন্তুষ্ট? সন্তুষ্ট বলতে বর্তমানে যা প্রেজেন্টে দেখছি মোটামুটি তো অনেক ভালো করছি। রাস্তাঘাট আগে ছিল যাতায়াত করতে পারতো না, এখন মোটামুটি যে সময় হাঁটতে মানে হেঁটে যাওয়া অনেক কষ্ট ছিল, এখন গাড়ি লয়া আরামসে যাইতে পারে। এই ক্ষেত্রে অনেকগুলি উন্নয়ন করেছে। এরপরেও এরিয়াতে অনেকগুলি ইংলিশ মিডিয়াম খুলেছে, একালব্য আর নবোদয় স্কুল অনেকগুলি খুলেছে। এরপরেও তো অনেক বেনিফিশিয়ারি, এটা তো গভর্নমেন্টের যা যা পাওয়ার আছে এটা তো পেয়েই থাকি মোটামুটি, এখন আগের তুলনায় অনেক বেশি। তো কি মনে হয় এবার তাহলে ক্ষমতায় কারা আসছে? ক্ষমতায় তো আমার মতে জানা যে মোটামুটি যারা ক্ষমতা আছে তারাই নিশ্চিন্ত 100% আসবেই। আচ্ছা, বিজেপি আইপিএফটি জোট সরকার। বিজেপি আইপিএফটি যে কোনো প্রকারে ক্ষমতা আসবেই। অনেকে বলছে কিন্তু মহারাজা আসছেন, কি বলবেন? এটা তো যার ব্যাপার। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, ভাই আপনার নাম? নিরঞ্জন দেববর্মা। আচ্ছা, কি মনে হয় এডিসি ইলেকশন একেবারে সামনে, নিশ্চয়ই জানেন। সামনে যার প্রশ্ন যা দিব। আচ্ছা, আপনার পছন্দের প্রার্থী কে, কাকে ভোটটা দান করছেন এবার? বুঝছে না কি কইছে? আপনি এবার নির্বাচনে বা ইলেকশনে কার জন্য ভোট দান করছেন? আমি ইলেকশন তো আইতে আছে, আমার মনে ভাব করিয়া দিব। বলা যাবে না? না কেমন বলবো, আমার মন তা তোরা দিতে পারতো। নিশ্চয়ই টপ সিক্রেট, সেটা বলা যাবে না নিশ্চয়ই। তো জিজ্ঞেস করতে চাইবো, অনেকে কিন্তু বলছে মহারাজা আসছে, অনেকে বলছে বিজেপি আইপিএফটি জোট সরকার আসছে। মিছিল মিটিং সভা বা প্রচার এগুলো দেখে কি মনে হয় পাল্লা কার বাড়ি? এটা তো আমি কইতে পারতো না, এটা আমি পারতো না। ধন্যবাদ। তো ভাই আপনার কাছ থেকে জানবো, আপনি তো নিশ্চয়ই জানবেন এখানে মিছিল প্রচার এগুলো নিশ্চয়ই দেখছেন বাজারেতে বা রাস্তাঘাটে এগুলো হচ্ছে, তো কার পাল্লা বাড়ি? পাল্লা বাড়ি হলো রাজার দল। রাজার দল, রাজা মহারাজার প্রদ্যুতের দল। তো কি মনে হয় তারাই আসছে এবার? বাবলা তো এই মনে বুঝাইতেছে আচ্ছা, আইতেছে জনজোয়ার দেখে। তো জানতে চাইবো কি মনে হয় এই এলাকায় সমস্যা যদি থেকে থাকে, কি কি সমস্যা রয়েছে, আর যদি উন্নয়ন হয়ে থাকে এই 3 বছরে কি কি উন্নয়ন হয়েছে একটু বলবেন? উন্নয়ন কিচ্ছু হয়নি। আচ্ছা, এমনি অসুবিধা, আমরা ব্যবসা মানে অনেক অর্থনীতি খারাপ হয়েছে, প্রচণ্ড খারাপ, রেখার কাম নাই, কিচ্ছু নাই, মানুষের অনেক অসুবিধা হয়েছে। ব্যবসার ক্ষেত্রেও অনেক
খারাপ, উন্নয়ন মনে বলতেও খারাপ, অর্থনীতিও খারাপ, যে কোনো জিনিস যেখানে অর্থনীতি খুব খারাপ। কিছুক্ষণ আগে আমরা একজনের সাথে কথা বলেছিলাম, উনি বলেছিলেন যে উন্নয়ন হয়েছে, অনেক কিছু রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, পানিগুলো উন্নয়ন হয়েছে, কি বলবেন এই বিষয়ে? রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, এগুলো ব্যবসা বাণিজ্য এন অর্থনীতি খারাপ, ব্যবসা ভালো না। তো কি মনে হয় কোন দল ক্ষমতায় এবার আসলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হতে যাচ্ছে? ওখানে তো এটা বলতে পারবো না, যে ভালো হয় ভালো করবে তারাও ভোট দিব। আচ্ছা, তাহলে এবার কি আপনারা পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? পরিবর্তন। পরিবর্তন। ধন্যবাদ। তো আমরা এগোবো, এই কাকুর কাছে জানবো। কাকু, ইলেকশন একেবারে সামনে, কি মনে হচ্ছে কারা ক্ষমতায় আসবে এবার? মহারাজা আসছে নাকি বিজেপি আসছে? মহারাজ আসবে। মহারাজা আসবে। তো আপনিও কি মহারাজাকে ভোটটা দান করছেন এবার? করছে। ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, যে কথাটা বলছিলাম, আমরা কিন্তু ব্যাক টু ব্যাক আপনাদেরকে জনতার রায়, অর্থাৎ এই যে এলাকায় আমরা যেখানে রয়েছি, যে এলাকাতে আমরা রয়েছি সে এলাকা থেকে আপনাদেরকে ব্যাক টু ব্যাক আপডেট দেওয়ার চেষ্টা করছি। কারা ক্ষমতায় আসছে, কি রয়েছে জনসাধারণের মত, সবগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদেরকে ব্যাক টু ব্যাক আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং দেব। তো আমরা এখানে যে আমাদের আঙ্কেল রয়েছেন তার কাছ থেকে জানবো। আঙ্কেল, ইলেকশন সামনে, নির্বাচন একেবারে সামনে, কি মনে হয় ক্ষমতায় কারা আসছে? যে মানে আইব যদি ঠিক ঠিক কাজ করে তাইলে তারা পাস করব, আর যেহেতু না করলে পাস করতো না। তো এই সরকার ঠিক ঠিক যে কাজের কথা আপনি বলছিলেন, এই সরকার কি ঠিক ঠিক কাজ করেছে? কিছু করেছে, কিছু বাকি রয়েছে, সব সম্পূর্ণ হয়নি। আচ্ছা, তো কি মনে হয় কোন সরকার আসলে এই বাকি যে অসম্পূর্ণ কাজটা রয়েছে সেটা সফল হতে যাচ্ছে বা সেটা সফল হওয়ার এখন তো বলা যায় না কে যে আসবে, তবে তা তো নিজে আমি বলতে পারবো না কে যে আসবে। নিশ্চয়ই। তো আপনি ভোটদান কেন্দ্রে নিশ্চয়ই যাবেন, কি দাবির ভিত্তিতে ভোটদান কেন্দ্রে যাচ্ছেন এবার? আমাদের কি আশা? সুখ সুবিধা, কাজকর্ম বা এইসব ধরনের আমরা যেভাবে চলতে পারবো এটার জন্য আর কি। তো এই এলাকায় যিনি বিধায়ক রয়েছেন, এমএলএ যিনি রয়েছেন, তার কাজে কতটুকু সন্তুষ্ট? কাজে সন্তুষ্ট বলতে ধরুন না, আমরা গরিব মানুষ, কাজকর্ম পাইলে বা সুখ সুবিধা পাইলে তাতে তো আমরা সন্তুষ্ট। কি কি সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে আজ অবধি? পেয়েছি, ঘর-টর পেয়েছি বা কাজকর্ম পেয়েছি, তাতেই সন্তুষ্ট। তাহলে তো ধরে নিতে পারি আপনার ভোটটা এবার বিজেপি আইপিএফটি জোটের সঙ্গেই যাচ্ছে। ধন্যবাদ। তো এই দাদা হাসছিলেন, দাদা বলবেন কারা আসছে এবার? ওখানে তো কি বলবো আমি, হ্যাঁ, সবার মনের কথা কেউ মনের কথা বলা যায় না। আচ্ছা, কেন কি সবাই তো যার মনে যে সুযোগ সুবিধাটা চাচ্ছে, যাতে আমি খুশি থাকি, আমার ছেলে মেয়ে নিয়ে করে আমি সংসার করে আগে বাড়তে পারি, এমন সরকার আমার একটু চাই। যে মানে এমন সরকার আমার কাছে থাকলে যাতে আমি আগে বেরিয়ে যেতে পারি। তবে আমরা চেষ্টা করব যাতে এমনই সরকার আমাদের কাছে আসুক, যাতে আমরা উন্নতির পথে আমরা যেতে পারি। তো এই সরকারের দ্বারা কি উন্নতির পথে আপনারা যাচ্ছেন না? যাচ্ছি হলো এখন তো ইলেকশনের মানে ভোটের মাধ্যমে এটা ফলটা বেরিয়ে আসবে। এরপরে যার যে মানে মনের যে ধারণা আছে তারা এটা পূর্ণ করবে, তাহলে আমরা পাবো। আচ্ছা, তো আপনি আজ অবধি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? পেয়েছি, কি পেয়েছি, ঘর পেয়েছি, বহুত কিছু পেয়েছি। তাহলে ভোটটা কাকে দিচ্ছেন এবার? এবার তো আমার মন চাইছে আমি ভোটটা তো দেব, এখন আমার ভোট দিয়ে তো এইদিকে না ওদিকে হবে, কি বলবো কাকে বলবো, আমার মন যাকে চাইবে আমি তাকে দেবো, কিন্তু বলতে পারবো না এই কথাটা। ধন্যবাদ। নিশ্চয়ই। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা আপনার নামটা বলবেন? দশরথ তাঁতি। আচ্ছা, কি সমস্যা রয়েছে? সমস্যা হলো আমরা দোকান করি, কিন্তু আমাদের ব্যবসা ভালো না, ব্যবসা খুবই খারাপ। আচ্ছা, ব্যবসা করে আমরা কিন্তু রুজি করে তো সংসার পালো, এই সংসারে কিন্তু আমাদের রুজি এইখান থেকে তো হইব নাকি,
এটা কিন্তু হয় না। বাজার একেবারে রবিবার বুধবার। আচ্ছা, তার মানে বলতে চাইছেন এই বাজারে ব্যবসা আপনাদের হচ্ছে না, কেনাকাটা হচ্ছে না। হ্যাঁ, চৈত্র মাস, হ্যাঁ, বাজার খারাপ, বেচা কেনা কম হচ্ছে। তো কি বলবেন সরকারের কল্যাণে? অনেকে বলছে উন্নয়ন হয়েছে, মানুষের স্বার্থে সরকার কাজ করেছে, আপনি কি বলবেন? বলতে চাই না, তবে বাজারে আয় উন্নতি আমাদের কম। তো কি বার্তা থাকবে সরকারের প্রতি এই বাজারের আয় উন্নতি নিয়ে? সরকার চিন্তা করবে, সরকার কি করবে না করবে। অনুরোধ কি থাকবে সরকারের প্রতি? এই তো সরকার আমি ভালোবাসি। শুধু ভালোবাসলে তো হবে না, সরকারের জন্য কি দাবি থাকবে? মানে এই যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না আপনাদের এই বাজার মান্দা বা বাজারে কোনো কিছু বিক্রি হচ্ছে না, সমস্যা রয়েছে, আপনি আমাদেরকেই দেখে বলার চেষ্টা করেছিলেন যে এই এই সমস্যা রয়েছে, যার জন্য কি বলবেন সরকারের প্রতি কি অনুরোধ থাকবে? সরকারের প্রতি আমাদের মানে ভাব আছে, যেমন সরকার যেমন সুন্দরভাবে রাজ্যটা চালা, আমরা সুন্দরভাবে চলবো, ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে চলবে, জনগণ সুন্দরভাবে চলবে, এই জিনিসটা আমাদের সরকারের কাছে আবেদন আর কি। তো জানতে চাইবো, সর্বশেষ প্রশ্ন সেটাই করতে চাইবো, ইলেকশনে এবার কারা ক্ষমতায় আসছে কি মনে হয়? ওইটা তো এটা জনগণের প্রতিনিধি। আপনিও তো জনগণ, আপনি জনগণ, তো ভোটটা কাকে? আমি তো আমার সরকার আমি ভালোবাসি। আপনার সরকার বলতে বিজেপি সরকার। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন জনতার রায়। জনতার রায় অর্থাৎ এই এলাকা থেকে জনতার রায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, তাদের মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এতক্ষণ ক্যামেরায় অলোকের সাথে আমি বিমল। দেখতে থাকুন দ্য সোশ্যাল বাংলা পর্দায়। নমস্কার। নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দ্য সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।